বাইবেল ভিত্তিক বিবাহের এই অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। এই ৮টি প্রশিক্ষণে আমরা বাইবেল ভিত্তিক বিবাহের কিছু বিষয় আলোচনা করব, যেমন এই বাইবেল ভিত্তিক বিবাহ কি, আর এই বিবাহ অন্য ধরনের বিবাহের থেকে কেন আলাদা, এই দম্পত্যের জীবনে সুন্দর সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, বাইবেল এই বিবাহের বিষয়ে কি কি তথ্য দেয়, স্বামী এবং স্ত্রীকে ঈশ্বর কি কি দায়িত্ব দিয়েছেন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এই ঐশ্বরিক তথ্য ব্যবহার করতে পারি। এই অনুশীলনের উদ্দেশ্য হল যেন আমরা বুঝি যে এই বিবাহের সম্পর্কে বাইবেল আমাদের কি বলে এবং এই সত্য যেন আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। আপনি যখন বাসে বা গাড়িতে ভ্রমণ করেন, তখন চালকের আসনে থাকা ব্যক্তি স্টিয়ারিং হুইল, গ্যাস প্যাডেল, ব্রেক প্যাডেল ইত্যাদি নিয়ন্ত্রণ করেন। গাড়ির ভিতরে থাকা লোকেরা কি ভাবছে বা কি বলছে সেই বিষয়গুলি চালক নিয়ন্ত্রণ করতে পারে না, তবে গাড়ির গতি, রাস্তা এবং গতি তিনি নির্ধারণ করেন। এটি বাইবেল ভিত্তিক বিবাহ এবং পরিবারের মধ্যে স্বামীর ভূমিকাকে চিত্রিত করে। স্বামী তার পরিবারের আধ্যাত্মিক দিক নির্দেশনার নির্ধারণ করে থাকেন। প্রভু অবশ্যই শাস্ত্রে মানচিত্র প্রদান করেন, কিন্তু স্বামী তার পরিবারকে প্রভুর পথে পরিচালিত করার জন্য এই স্পষ্ট নির্দেশাবলী অনুসরণ করেন। অন্য কথায়, স্বামী যেমন যায় তেমনি সংসার চলে। ঈশ্বরীয় নেতৃত্বের অনুশীলন বাড়ির আধ্যাত্মিক দিক নির্দেশকে আকার দেয়। স্বামী যেমন আধ্যাত্মিকভাবে তার গৃহ পরিচালনা করেন, স্ত্রী প্রায়শই বাড়ির ভিতরের পরিবেশে অবদান রাখেন। তবে আমরা ভবিষ্যতের বক্তৃতায় তার ভূমিকা এবং দায়িত্ব বিবেচনা করব। একজন স্বামী তার স্ত্রীর মস্তক হওয়ার অর্থ কি? খ্রিস্ট এবং মণ্ডলীর মধ্যে সম্পর্কের সাথে এটি কিভাবে সম্পর্কিত? কেন ঈশ্বর স্বামীদের তাদের স্ত্রীদের ভালোবাসতে বলেন এবং বাস্তবে এটি কেমন দেখায়? এই বক্তৃতায় আমরা অধ্যয়ন করব যে বাইবেল আমাদেরকে বাইবেল ভিত্তিক বিবাহে স্বামীদের জন্য যে স্থান নির্ধারণ করেছেন সে সম্পর্কে বাইবেল আমাদের কি শিক্ষা দেয়। আমরা স্বামীর অবস্থান এবং তার প্রধান সাধনা বিবেচনা করব। পরবর্তী বক্তৃতায় আমরা তার ঐশ্বরিক নেতৃত্বের অনুশীলন অন্বেষণ করব। তবে আমি এই বক্তৃতার শুরুতে স্ত্রীদের একটি কথাও বলি। যদি আপনি আপনার স্বামীকে বিরক্ত করার জন্য এই উপাদানটি ব্যবহার করতে প্রলুব্ধ হন, অনুগ্রহ করে 1 পিতর 3:1 এবং পরবর্তী কথাগুলি মনে রাখবেন, এবং এটিও মনে রাখবেন যে ভবিষ্যতের বক্তৃতায় স্ত্রীদের সম্বোধন করা হবে। তাই সবার আগে আমাদের স্বামীর অবস্থান বিবেচনা করতে হবে। আরেক কথায়, এই অবস্থানটি হল মস্তক হওয়ার পদ। বাইবেল বলে যে স্বামী তার স্ত্রীর মস্তক। এই প্রধান পদ হল খ্রিস্টের সঙ্গে তার বধূ মণ্ডলীর সাথে সম্পর্কের আরেকটি প্রতিফলন। ইফিসীয় 5:23 বলে, কারণ স্বামী হলেন স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট হলেন মণ্ডলীর মস্তক, এবং তিনি দেহের ত্রাণকর্তা। নতুন নিয়মে এবং পুরাতন নিয়ম জুড়ে মণ্ডলীকে খ্রিস্টের বধূ হিসাবে উপস্থাপন করা হয়েছে। উদাহরণস্বরূপ, ভাববাদী যিশাইয় বা জিহিস্কেল অথবা হোশের কথা ভাবুন, বা সলোমনের পুস্তকের কথা ভাবুন, অথবা সমগ্র গীতসংহিতা জুড়ে বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে চিন্তা করুন। প্রধান পদের ধারণা সুসমাচারের মধ্যে বিবাহের চুক্তি হিসাবে খাপ খায়। তদুপরি এই প্রধান পদ অনিবার্য। আমরা এর দ্বারা কি বোঝাতে চাইছি? আমরা বলতে চাইছি যে স্বামীর প্রধান পদ আসলে একটি সত্য বিষয়, এটি একটি আদেশ নয়। তাই আপনি আবার ইফিসীয় 5:23 কথাগুলো চিন্তা করুন। পৌল বলেননি, স্বামীরা তোমার স্ত্রীর মস্তক হও, বা তোমার স্ত্রীর মস্তক হতে হবে। বরং তিনি বলেন, স্বামীরা তুমি তোমার স্ত্রীর মস্তক। স্বামী মস্তক হওয়া বন্ধ করতে পারে না।
যদিও তার পাপের সে মাঝে মাঝে অকার্যকর মস্তক হিসাবে কাজ করে থাকে, কিন্তু নির্বিশেষে আপনি সর্বদা আপনার জীবন এবং স্বামী হিসাবে আপনার সম্পর্কের মাধ্যমে কিছু বলছেন। আপনি নিশ্চয়ই সুসমাচারে খ্রিস্ট এবং মণ্ডলীর সম্পর্কে প্রয়োজনীয় কিছু সত্য অথবা কিছু ভুল বলছেন। মস্তক হিসাবে স্বামী গৃহে ঈশ্বরের প্রতিনিধি। এইভাবে তার উচিত নিজের স্ত্রী এবং তার পরিবারের কাছে ঈশ্বরের চরিত্র সঠিকভাবে আদর্শ করা। স্ত্রীরা স্বামীদের মধ্যে প্রভু যীশুখ্রিস্ট সম্পর্কে কিছু দেখতে যেন নিশ্চিতরূপে সক্ষম হয়। তারা আপনার মধ্যে খ্রিস্টের রূপরেখাটি খুঁজে বের করতে সক্ষম হয়। একজন স্বামীর প্রথম সম্পর্ক তার নিজের মস্তক, প্রভু যীশু খ্রিস্টের সাথে। ঠিকই শুনেছেন, স্বামীদেরও মস্তক রয়েছে। 1 করিন্থীয় 11 অধ্যায়ের 3 পদে আমরা পড়ি, কিন্তু আমি আপনাকে জানতে চাই যে প্রত্যেক মানুষের মস্তক হলেন খ্রিস্ট, আর নারীর মস্তক হল পুরুষ। তাই যদি খ্রিস্টের সাথে স্বামীর সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে না, তাহলে তার স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তার মস্তক খ্রিস্টের সাথে তার সম্পর্ক সরাসরি তার স্ত্রীর সাথে তার সম্পর্ককে প্রভাবিত করে। স্বামীও তত্ত্বাবধায়ক বা অধ্যক্ষরূপে নিজ গৃহের শাসক। ইদানিংকালে কেউ কেউ জোর দিয়ে বলেন যে পুরুষের প্রধান পদ ছিল আদিপুস্তক 3 অধ্যায়ের পতনের ফলস্বরূপ। এই পতনের পূর্বে প্রধান পদ, পুরুষ প্রধানের অস্তিত্ব ছিল না, কিন্তু এটি পাপের পরিণতি হিসাবে এসেছে। এটি বাইবেল বিরোধী। প্রধান পদের এই পদটি আসলে স্বামীকে পতনের আগে দেওয়া হয়েছিল, পতনের ফলস্বরূপ নয়। আপনি এটি দেখতে পান যখন আপনি আপনার বাইবেল আদিপুস্তক 2 অধ্যায়ের 18 পদ দেখেন। এর সাথে সাথে 22 এবং 23 পদগুলিও দেখতে বলবো। লক্ষ্য করুন যে আপনি যখন নতুন নিয়মের দিকে ফিরে যান, যে পৌল আদিপুস্তক 2 অধ্যায়ে সেই সৃষ্টির বিবরণে আবেদন করেছেন, তখন তিনি মহিলাদের ভূমিকা সম্পর্কে কথা বলেছেন। উদাহরণস্বরূপ 1 তিমথি 2 অধ্যায়ের 11 এবং তার পরবর্তী পদগুলি ও সেই সঙ্গে 1 করিন্থীয় 11 অধ্যায়। এই প্রধান পদ একটি ঐশ্বরিক আহ্বান। এটি একজন স্বামীর আহ্বান এবং দায়িত্ব, তবে তিনি স্ত্রীর চেয়ে এই অবস্থানের বেশি যোগ্য নন। একমাত্র ঈশ্বরেরই চূড়ান্ত কর্তৃত্ব দানে রয়েছেন। তাই এই জগতের সমস্ত মানব কর্তৃত্ব তাঁর কাছ থেকে উদ্ভূত এবং তিনি ধারাবাহিকতা স্থাপন করেন, এবং তিনি সেই কর্তৃত্বের অনুশীলনের জন্য মাপদণ্ডগুলি স্থাপন করেন। কিন্তু এটি ঈশ্বরের দ্বারা নির্ধারিত একটি অবস্থান, এবং তাই এটিকে বহাল রাখতে হবে। সুতরাং প্রধান পদ কোনো অধিকার নয়। উদাহরণস্বরূপ, অবমাননা করার দ্বারা নিয়ন্ত্রণ করব বা অন্যদিকে চরম অবহেলা করব, তা করা যাবে না। আসলে এটি মোটেও অধিকার নয়, বরং একটি দায়িত্ব। প্রভু যীশুখ্রিস্টের মতো একজনের দায়িত্ব রয়েছে নিজের স্ত্রীকে ভালোবাসা, নেতৃত্ব দেওয়া, রক্ষা করা এবং সেবা করা। একটি সমান্তরাল উদাহরণ চিন্তা করুন। মণ্ডলীর মধ্যে একজন পালক বা প্রাচীনকে একইভাবে ঈশ্বরের সামনে একটি আহ্বান এবং একটি ভূমিকা দেওয়া হয়, এবং সেই ভূমিকার মধ্যে রয়েছে কর্তৃত্ব এবং দায়িত্ব। কিন্তু তিনি সহজাতভাবে আরও বেশি যোগ্য নন। উদাহরণস্বরূপ, মণ্ডলীর লোকেরা যে সম্মান বা বাধ্যতা তাকে প্রদান করেন তার জন্য, তিনি যাদের পরিবেশন করেন তাদের চেয়ে তিনি সহজাতভাবে এর বেশি যোগ্য নন। হ্যাঁ, এটা সত্য যে ইব্রিয় 13 অধ্যায়ের 17 পদে প্রভুর লোকেদের বাধ্য হতে বলা হয়েছে, এবং যারা আমাদের উপর শাসন করে তাদের প্রাচীনদের বশীভূত হতে বলা হয়েছে। কিন্তু এটি কেবলমাত্র ঈশ্বরের আহ্বান, এবং তিনি যে পদটি অর্পণ করেন যা সম্মান ও আনুগত্যের লোকদের দ্বারা এই ধরনের প্রতিক্রিয়া নির্ধারণ করেন। এর ব্যবহারিক প্রভাব রয়েছে।
একজন স্ত্রী যখন স্বামীর কর্তৃত্বকে সম্মান করতে ব্যর্থ হয়, তখন আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য সম্পর্কে চিন্তা করুন। সুতরাং আপনি যদি একজন স্বামী হন, তবে এটি সম্পর্কে চিন্তা করুন। আপনি কি খ্রিস্টের জন্য বৈধ অপরাধ গ্রহণ করেন এবং লজ্জা যা তাকে নিয়ে হয়েছিল? অথবা আপনি কি আংশিক বা সম্পূর্ণভাবে নিজের জন্য অপরাধ গ্রহণ করেন? আপত্তি, আপনি কত সাহস করেন? আত্মকেন্দ্রিকতা দ্বারা বা আমাদের গর্বকে আহত করার দ্বারা অনুপ্রাণিত হতে পারে। আমাদের রাগ প্রকাশ করা কি নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ বা একটি জেদ যা আমরা আরও ভালো আচরণের যোগ্য? নাকি আমাদের আত্মার অশান্তি খ্রিস্টের মহিমার জন্য উদ্যোগ দ্বারা চালিত হয়, যা এই ক্ষেত্রে স্ত্রীর দ্বারা ক্ষুণ্ণ হচ্ছে? আপনি দেখুন, ঈশ্বর বিভিন্ন লোকেদের বিভিন্ন ভূমিকা অর্পণ করেন এবং আমাদের সকলকে অবশ্যই ঈশ্বরের দেওয়া আহ্বানের বাধ্য হতে শিখতে হবে। পৌল বিবাহ এবং অবিবাহিতদের সম্বোধন করেন যখন তিনি প্রথম করিন্থীয় ৭ অধ্যায়ের ২০ পদে লিখেছিলেন, প্রত্যেক মানুষ সেই একই আহ্বানে থাকুক, যেই আহ্বানে সে আহুত। এটি আমাদের স্বামীর সাধনার দ্বিতীয় ধাপের দিকে নিয়ে আসে। আর এখানে তার সাধনার পুরো কাঠামোটি প্রেমের পরিপ্রেক্ষিতে সংজ্ঞায়িত করা হয়েছে। স্বামীর প্রতি ঈশ্বরের প্রধান উপদেশ হল নিজের স্ত্রীকে ভালোবাসা। সুতরাং ইফিসীয় ৫ অধ্যায়ের সেই অনুচ্ছেদে ফিরে যান। লক্ষ্য করুন কিভাবে এটি ৩ বার পুনরাবৃত্তি করেছেন। পদ ২৫ এবং ২৮ আর ৩৩ স্বামীদের তাদের স্ত্রীদের ভালোবাসতে বলা হয়েছে। আর এটি কলসীয় ৩ অধ্যায়ের ১৯-এর সমান্তরাল অনুচ্ছেদে পাওয়া যেতে পারে। পুরুষরা কখনো কখনো একটি চ্যালেঞ্জ দ্বারা অনুপ্রাণিত হতে পারে। আপনার বিবাহের পূর্বে সফলভাবে একজন স্ত্রীকে সুরক্ষিত করার জন্য, তারপরে বিয়ের পরে আপনার আগ্রহ এবং শক্তিকে পরবর্তী চ্যালেঞ্জে পুনঃনির্দেশিত করার জন্য সবকিছু ঢেলে দিতে প্রলুব্ধ হতে পারে। কিন্তু ঈশ্বর স্বামীদেরকে তাদের স্ত্রীদের সারা জীবন যত্নশীল হওয়ার জন্য আহ্বান করেছেন। আমাদের এক স্থায়ী ভালোবাসা রাখতে হবে। এটি বিবাহের সম্পর্কের অবহেলার জন্য পাপ ভাবে স্বাধীন হতে প্রলুব্ধ হতে পারে। স্বামীরা সহজেই অন্য লক্ষ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারে এবং তাদের স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন অনুভব করে না। কিন্তু যদি তারা মণ্ডলীর সাথে খ্রিস্ট এবং তাঁর সম্পর্কিত প্রতিফলিত করতে চান, তাহলে তাদের অবশ্যই তাদের স্ত্রীর সাথে অবিরাম সংযুক্তি এবং যোগাযোগের অনুসরণ করতে হবে। কিভাবে এটি বের করা হয়েছে তা ভাবুন, আর যোহন ১৫ অধ্যায়ের ১ পরবর্তী পদগুলি দেখুন এবং ইফিসীয় ৫-এ স্বামীর প্রেমের বর্ণনা বিবেচনা করুন। আমাদের বলা হয়েছে যে প্রেম হল দান করা। স্বামীরা আপনার স্ত্রীকে প্রেম করুন যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করেন এবং তার জন্য নিজেকে দান করেছেন। আমাদের বলা হয়েছে ২৮ পদে নিজের শরীরকে উৎসর্গ করতে এবং ৩৩ পদে অন্যকে নিজের মতো যত্ন নেওয়া প্রেমের অন্তর্ভুক্ত। এটি চিরস্থায়ী সাধনার আহ্বান। স্বামীর তার নিজের শরীরের চেয়ে স্ত্রীকে অবহেলা করা উচিত নয়। তিনি বিক্ষিপ্তভাবে তার দেহকে দেন না বা তার নিজের মাংসকে ঘৃণা করেন না। আর তাই তার স্ত্রীর সাথে এটি প্রতিদিনের আত্মত্যাগের আহ্বানে তাকে আহুত করা হয়েছে। আবার আপনি প্রথম করিন্থীয় ১৩ অধ্যায়ের ৪ থেকে ৭ পদে প্রেমের এই সংজ্ঞাটি দেখতে পারেন। আপনি যদি কলসীয় ৩ অধ্যায়ের ১৯ পদে মনোযোগ দেন, পৌল স্বামীদের তাদের স্ত্রীদের প্রতি তিক্ত না হওয়ার জন্য সতর্ক করেন। এটি একটি সূক্ষ্ম প্রলোভন যা ভালোবাসাকে অবমূল্যায়ন করার লক্ষ্যে। খ্রিস্টের কথা ভাবুন এবং তুলনা করুন। উদাহরণস্বরূপ আদমের প্রতি তাঁর প্রতিক্রিয়া এবং এদন উদ্যানে আদমের প্রতিক্রিয়া চিন্তা করুন।
খ্রিস্ট কখনো পিতার কাছে এই ধরনের ভাষা ব্যবহার করে অভিযোগ করেন না যে এই নারীকে যাকে তুমি আমায় দিয়েছ এটিই ছিল আদমের প্রতিক্রিয়া। প্রভু যীশুখ্রিস্টও চান না যে তিনি অন্য কারো সাথে থাকেন। তিক্ততা হল অন্যান্য জিনিসের মধ্যে ক্ষমা করতে অস্বীকার করা, এবং ক্ষমা হল ভালোবাসার অংশ। প্রকৃতপক্ষে আপনি যখন আবার সুসমাচারের কথা চিন্তা করেন, ঈশ্বরের অনুগ্রহের মহান কাজ যা একজন পাপীর জীবনে নিয়ে আসে, তার সংরক্ষণ প্রেমের একটি বিস্ময়কর প্রকাশ হল পাপের ক্ষমা। ক্ষমার মধ্যে যা তিনি তার লোকেদের জন্য প্রদান করেন। খ্রিস্টের ভালোবাসা বারবার ক্ষমা করার মধ্যে এবং তার লোকেদের ধৈর্য ও ধৈর্য সহকারে সহ্য করার মাধ্যমে প্রকাশ পায়। যখন স্বামীরা প্রভু যীশু খ্রিস্ট দরিদ্র এবং অভাবী কিন্তু মুক্তিপ্রাপ্ত পাপীদের জন্য স্নেহের সঙ্গে যা করেছেন তার প্রতি ধ্যান করে, তখন তাকে সন্তুষ্টি দেওয়া হয় এবং দ্রুত ক্ষমা করার মাধ্যমে এবং ধৈর্যশীলতার মাধ্যমে কিভাবে তার স্ত্রীকে স্পষ্টভাবে ভালোবাসতে হয় তা জানতে সাহায্য করে। স্বামীকে তার স্ত্রীকে ভালোবাসতে হবে যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবাসেন। এটি ইফিসীয় 5:25 কথা। তাই প্রশ্ন আসে, এই বিষয়টি বাস্তবে কিরূপ দেখাবে? এর জন্য আমাদের প্রথমে বুঝতে হবে খ্রিস্টের প্রেম সম্পর্কে শাস্ত্র কি শিক্ষা দেয়। যদি স্বামীকে নিজ স্ত্রীকে ভালোবাসতে হয় যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবাসতেন, খ্রিস্ট কিভাবে মণ্ডলীকে ভালোবাসলেন? আমাদের বলা হয়েছে যে তিনি তার লোকেদের উপর তার ভালোবাসা স্থাপন করেছেন। উদাহরণস্বরূপ 2 বিবরণ 7 পদের কথা চিন্তা করুন, যখন প্রভু যিহোবা বলেছেন, আমি আমার নিজের আনন্দ থেকে তোমাকে ভালোবাসতে বেছে নিয়েছি। এটি ভালোবাসা বেছে নেওয়ার প্রতিশ্রুতি, শুধু একটি আবেগ বা প্রেমে পড়ার ধারণা নয়। খ্রিস্ট এমনকি অপ্রেয়সীকে ভালোবাসার সর্বোচ্চ আদর্শ। রোমীয় 5:8 পদে আমরা পড়ি, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁর ভালোবাসার প্রদর্শন করেছেন যে আমরা যখন পাপী ছিলাম খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। সেই একই প্রেক্ষাপটে তিনি তাঁর লোকেদের এবং তাঁর লোকেদের প্রতি তাঁর ভালোবাসাকে পদ 6 বর্ণনা করেছেন যারা অধার্মিক, এবং পদ 10 শত্রু হিসাবে। যিশু এমন কাউকে ভালোবাসতেন না যা প্রেমময় ছিল, বরং তাঁর লোকেদের সমস্ত ব্যর্থতার মধ্যেও ভালোবাসা দেখানোর জন্য তাঁর ইচ্ছার মধ্যে তাঁর ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। খ্রিস্ট যেমন তাঁর বধূকে প্রেম করেন, তেমনি স্বামীকে নিজ স্ত্রীকে প্রেম করার জন্য বলা হয়। ভাববাদী সফনীয় 3:17 এর সেই অনুচ্ছেদের দিকে তাকানো যেখানে প্রভুকে তার লোকেদের উপর আনন্দের সাথে আনন্দ করা, গান গেয়ে তাদের উপর আনন্দ করা এবং আরও অনেক কিছু বর্ণনা করা হয়েছে। এর জন্য সময় ব্যয় করা এবং আমাদের স্ত্রীদের প্রতি আমাদের পূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন। গীতসংহিতা সম্পূর্ণ এইরূপ ভাষায় পরিপূর্ণ। প্রভুর দুর্দশা এবং অসুবিধা আর পরীক্ষা আর দুঃখের পাশাপাশি বিজয়ের সময়ে তাঁর লোকেদের প্রতি যে মনোযোগী দৃষ্টিভঙ্গি, তাঁর দৃষ্টি সর্বদা তাঁর লোকেদের দিকেই থাকে। প্রকৃতপক্ষে তাঁর লোকেদের তাঁর চোখের মণি বলা হয়। খ্রিস্টের ভালোবাসা এমনকি তাঁর বধূকে আরও সুন্দর করে তোলে। আবার একবার ইফিসীয় 5 ফিরে যান। খ্রিস্টের কথা বলতে গিয়ে এটি বলা হয়েছে যেন তিনি এটিকে উপস্থাপন করতে পারেন, অর্থাৎ মণ্ডলী, নিজের কাছে একটি মহিমান্বিত মণ্ডলী যার মধ্যে দাগ বা কলুষতা বা এই জাতীয় কোনো জিনিস নেই, তবে এটি পবিত্র এবং দাগহীন হওয়া উচিত। তাই স্বামীদের উচিত তাদের স্ত্রীদের তাদের নিজের দেহের মতো ভালোবাসতে হবে। শাস্ত্র এটি বলে। স্বামীর ভালোবাসা তাদের স্ত্রীদের মধ্যে স্নিগ্ধতা তৈরি করে। আমাদের তাদের মধ্যে প্রেম চিত্রিত করতে হবে এবং বৃহত্তর আধ্যাত্মিক সৌন্দর্য গড়ে তুলতে হবে। উপরন্তু স্বামীকে তার স্ত্রীর প্রশংসা করতে হবে। এটি অবশ্যই তাকে উৎসাহিত করার এবং তাকে গড়ে তোলার এবং তাকে শক্তিশালী করার একটি উপায়।
তবে এটি ঈশ্বরকে গৌরব দেওয়ার একটি উপায়ও বটে। তাই হিতোপদেশ ৩১ অধ্যায়ের ২৮ বলে যে স্বামী নিজ স্ত্রীর প্রশংসা করবে, উঠে তাকে আশীর্বাদ ধন্য বলবে। প্রভু তাঁর নববধূর প্রশংসা করছেন, সেই সব উপায়গুলি চিন্তা করুন। আমরা গীতসংহিতা ৪৫-এ এটির সম্পর্কে গান করি। সেই গীতটির শেষের অংশে যেখানে আপনার কাছে এই সুন্দর বর্ণনা রয়েছে যে কিভাবে প্রভু তার নববধূ মণ্ডলী সম্পর্কে চিন্তা করেন এবং কথা বলেন। একজন স্বামীও তার স্ত্রীকে সমর্থন করে। এটি তার কাছে স্পর্শকাতর রূপে ভালোবাসার আরেকটি উপায়। তিনি নিজে শক্তিশালী পাত্র হিসাবে, দুর্বল পাত্র হিসাবে তার উপর বেশি বোঝা দেওয়া উচিত নয়। এটি কখনো কখনো সম্ভবত স্বামীদের কোমল এবং সহানুভূতিশীল না হওয়া প্রলুব্ধ করে। তবুও খ্রিস্ট আমাদের চূড়ান্ত উদাহরণ। তিনি সমবেদনার সাথে জনতার দিকে তাকালেন, বিরক্তির সাথে নয়, আর নিন্দার সাথে নয়। কিন্তু ৯ বার সুসমাচারে আমাদের বলা হয়েছে যে প্রভু সমবেদনার সাথে জনতার দিকে তাকালেন। পরিবারের অন্যান্য দিক থেকে এটি কিভাবে কাজ করে তা আপনি ভাবুন। লক্ষ্য করুন যে পৌল পিতাদের বলেন, ভিন্ন সম্পর্ক কিন্তু একই নীতি। পৌল পিতাদের বলেন, আপনার সন্তানদের উত্তেজিত করবেন না, কিন্তু প্রভুর লালন পালনে তাদের বড় করে তুলুন। ইফিসীয় ৬ অধ্যায়ের ৪ পদ। এখানে স্বামীদের প্রভুর বিষয়গুলিতে তাদের স্ত্রীদের লালন পালনের অনুরূপ চিত্র রয়েছে। খ্রিস্ট অবশ্যই নিখুঁত, প্রতিটি মানব স্বামীর বিপরীতে। তিনি নিখুঁত এবং তিনি কখনোই কোনো কিছুর জন্য দোষী নন। তাই স্বর্গীয় বিবাহ সম্পর্কের দোষটি সর্বদা মণ্ডলীর পক্ষে থাকতে হবে। তবুও আদমের বিপরীতে খ্রিস্ট তার বধূর প্রতি অভিযোগমূলক ভঙ্গি গ্রহণ করেন না। আপনার স্ত্রীকে ভালোবাসার সাথে তার আজীবন ছাত্র হওয়ার বিষয়টিও জড়িত। প্রথম পিতর ৩ অধ্যায়ের ৭ পদ বলে যে স্বামীকে তাদের সাথে থাকতে হবে তাদের জ্ঞান অনুসারে। স্বামীদের তাদের স্ত্রীর মৌখিক এবং অমৌখিক যোগাযোগ উভয়ই বোঝার ক্ষেত্রে বৃদ্ধি পেতে হবে। স্বামী, তার অর্থ হল যে আপনাকে ঘনিষ্ঠভাবে দেখতে হবে এবং শুনতে হবে, কিন্তু তার হৃদয় বা মনে যা চলছে তা আপনি বুঝতে অথবা জানেন বলে মনে করবেন না। সন্দেহ হলে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আমাদের স্ত্রীদের কাছ থেকে এমন জিনিসগুলি শেখার দক্ষতার প্রয়োজন হয় যা সম্ভবত তারা তাদের সেবা এবং উৎসাহিত করার এবং সাহায্য করার প্রচেষ্টায় নিজেকে দেখাতে পায় না। আমাকে এমন কিছু ক্ষেত্রগুলির উদাহরণ দিতে দিন যা আপনি আপনার স্ত্রীকে আরও ভালোভাবে বোঝার জন্য অন্বেষণ এবং আলোচনা করতে পারেন। আপনি তার সাথে বাইবেলের শিক্ষা সম্পর্কে কথা বলতে পারেন। শাস্ত্রের শিক্ষার ব্যাপারে সে কি জানে, সে কি এই বিষয়ে পরিষ্কার? কথায় সে সম্ভবত দুর্বল এবং অভাব এবং আরও নির্দেশের প্রয়োজন বোধ করে। আপনি অবশ্যই তার সাথে বাড়ির সমস্ত লক্ষ্য এবং দায়িত্ব, বাড়িতে যে জিনিসগুলি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন সেই সম্পর্কে কথা বলতে পারেন। যদি আপনার সন্তান থাকে তবে তার সাথে বাচ্চাদের সম্পর্কে কথা বলা গুরুত্বপূর্ণ। তারা কি করছে, তারা কিভাবে তাদের মায়ের সাথে সম্পর্ক বজায় রাখছে, তারা কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত আপনি জানেন। তাদের শক্তি এবং দুর্বলতার ক্ষেত্রগুলি, তাদের প্রয়োজনীয়তাগুলি কি? আপনি আপনার স্ত্রীর সাথে তার দায়িত্ব সম্পর্কে কথা বলতে পারেন, ঈশ্বর তাকে যে দায়িত্ব দিয়েছেন সেই বিষয়ে, অথবা তার সাথে তার নিজের পরিবার, বাবার পরিবার, তার বর্ধিত পরিবার বা তার বন্ধুদের সম্পর্কে কথা বলুন। মণ্ডলীর মধ্যে তার খ্রিস্টীয় সেবার ক্ষেত্র বা তার লক্ষ্য, তার আশা, তার স্বপ্ন সম্পর্কে তার সাথে কথা বলুন। আপনি তার সাথে কথা বলতে পারেন যেভাবে আপনি একজন ভালো বাবা এবং একজন ভালো স্বামী হতে পারেন, বা আপনি যা করতে পারেন তাতে আরও উন্নত হবেন। আপনাকে অবশ্যই তার সাথে তার সংগ্রাম এবং তার অনুভূতি সম্পর্কে অনেক বিষয়ে কথা বলতে হবে।
এমনকি যদি আপনি নিজেকে এই সংক্ষিপ্ত তালিকার মধ্যে সীমাবদ্ধ রাখেন, তবে এটি কয়েক ঘন্টার আলোচনাকে উন্নত করতে পারে। কিন্তু বিষয়টা নিশ্চিত স্পষ্ট, স্বামীরা তাদের স্ত্রীদের ভালোবাসেন। তারা আধ্যাত্মিক এবং শারীরিকভাবে সম্পর্ক এবং অন্য সব কিছুর বিষয়ে আরও বেশি এবং গভীর উপলব্ধি আর জ্ঞান অর্জন করে। একজন স্বামীর সাধনা হল প্রেম করা, এবং এটি একটি চিরস্থায়ী আহ্বান। তিনি তার সমস্ত দিন প্রেমে তার স্ত্রীকে অনুসরণ করতে থাকবে। এই বক্তৃতায় আমরা স্ত্রীর প্রধান হিসাবে স্বামীর ভূমিকা এবং তার স্ত্রীকে প্রেমে অনুসরণ করার প্রাথমিক আহ্বান বিবেচনা করেছি। পরবর্তী বক্তৃতায় আমরা বাইবেল ভিত্তিক বিবাহের মধ্যে স্বামীর ঐশ্বরিক নেতৃত্বের অনুশীলনের দিকে আমাদের মনোযোগ দেব।